অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত যে টেকনিক, সেই টেকনিকটি আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি। বন্ধুরা নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে টেকনিকের কথা বলবো, এই টেকনিক হচ্ছে অরিগেতো মানি টেকনিক। এটি জাপানি টেকনিক। কেন হোন্ডা হ্যাপি মানি। হ্যাপি মানির ওপর ওনার যে বই আছে, সেই বইতে উনি টাকা সম্পর্কে ধারণাটা পুরো পাল্টে দিয়েছেন। কেন আমরা টাকা পাই না, কেন আমাদের কাছে টাকা থাকে না, বা কারো কারো কাছে কেন টাকা থাকে, বা তারা কেন টাকার ফ্লো খুব ভালোভাবে পায়, এই সমস্ত কিছু আপনারা বুঝে যাবেন আজকের ভিডিওটি দেখলে। আজকের ভিডিওতে আমি এগুলোই আলোচনা করব, কিভাবে আমাদের মধ্যে মানি ব্লকেজ চলে এসছে এবং কিভাবে আমরা এই ব্লকেজগুলো খুলবো। ব্লকেজগুলো খুললেই টাকার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে আমরা কিভাবে যুক্ত হতে পারবো। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন। আর যারা আমার নানান রকম ভিডিও দেখতে ভালোবাসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তাদের জন্য বলে রাখি, আমার রেইকি ইনস্টিটিউশন আছে। আমার রেইকি ইনস্টিটিউশনের নাম ডালিয়া রেইকি ইনস্টিটিউট। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার, আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার। আপনারা যদি এই সাবজেক্টগুলি শিখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের বিষয়বস্তুতে আসি, কিভাবে আমরা মানি পাবো। সবার আগে দেখে নি মানি সম্পর্কে আমাদের ধারণাটা কি, মানির ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের সম্পর্কটা কি, মানিকে আমরা কতটা ভালোবাসতে পারলাম। এই বিষয়গুলো যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা বাকি কাজগুলি করতে পারবো। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পরিবেশ, তাতে হচ্ছে আমরা একটা জায়গায় মানিকে দাঁড় করিয়ে রেখেছি। ছোট থেকে এটাই শোনানো হয় যে লেখাপড়া করো, বড় হও, ভালো চাকরি পাবে, ভালো টাকা রোজগার করতে পারবে। এইটা একটা সহজ সরল ধ্যান ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ছোট্ট থেকে। মানে শুনতে শুনতে এটা আমাদের মাথায় ঢুকে গেছে। আবার আরেক ধরনের ধারণা আছে যে ভালোভাবে পরিশ্রম করলে, অনেক টাকা রোজগার করে টাকাটা জমাতে পারলে বড়লোক হওয়া যায়। এবং আমাদের অগ্রজ যারা আছেন, তারাও এই নীতিতেই চলছেন। এই জায়গাটাতেই কেন হোন্ডা সম্পূর্ণ বদলে দিয়েছেন পুরো ধ্যান ধারণা। টাকা সম্পর্কে যে ধ্যান ধারণা উনি দিয়েছেন, সেটা আপনারা শুনবেন। আপনাদের যদি ভালো লাগে, তাহলে আজকে থেকেই শুরু করে দিন। আমার তো বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে এইটাই একদম ঠিক পথ। তাই জন্যই এখন অনেক মানুষের হাতে প্রচুর পয়সা, তারা পুরো সাম্রাজ্য কিনে নিতে পারে। কি কারণে এটা হয়েছে, এটা কিন্তু কেন হোন্ডা দেখিয়েছেন কি কারণে এগুলো হয়, সেটাই আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, আমরা টাকা কিন্তু এমনি এমনি খরচা করি না, মানে এমনি ফেলে দিই না বা উড়িয়ে দিই না। ওই টাকাটির বিনিময়ে আমরা একটা কিছু নিচ্ছি। ধরুন, একটা ভালো পোশাক কিনলাম টাকার বিনিময়ে। এইবার আমরা কি বলি যে দোকানদার আমাকে সস্তায় দিয়েছে, বা পোশাকটা কি সুন্দর, আমার পছন্দ হয়েছে, এরকম ধরনের কথা বলি। আসলে যে জিনিসটা দিয়ে আমরা কিনছি, মানি তো আমাকে চেনে না। মানি একটি ফ্রিকোয়েন্সি, আমিও ফ্রিকোয়েন্সি। তাহলে আমি ওই ফ্রিকোয়েন্সি দিয়ে জিনিসটাকে কিনে আনলাম, তাহলে ফ্রিকোয়েন্সির কথাটা বেমালুম ভুলে গেলাম। এই ফ্রিকোয়েন্সিকে আমরা মনে রাখছি না। 100 জনের মধ্যে 99 জন মানুষ ওটা মনেই রাখে না। টাকাটা আছে, জিনিস কিনে নিয়েছি, জিনিসের সঙ্গে আমার সম্পর্ক, জিনিসের সঙ্গে আমার ভালোবাসা, জিনিসের প্রতি আমার শ্রদ্ধা, এইটাই আমি দেখিয়ে যাচ্ছি। মানে এই এনার্জিটা পুরো সাইডে পড়ে রইলো, মানে ফালতুর মতো হয়ে গেল। আর এই জিনিসের সঙ্গে আমার এনার্জিটা আমি বেশি করে যুক্ত করতে চাইছি। আসলে কিন্তু অদৃশ্যভাবে মানির যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সি তো আমাকে এই জিনিসটাকে পাইয়ে দিল। পোশাক বলুন, এডুকেশন বলুন, ডাক্তার বলুন, বা যে কোনো খাবার জিনিস বলুন, যা কিছু আমরা করছি, সব মানি দিয়েই করছি। কিন্তু সেই মানির কথাটা আর বলছি না। মানিটা আগে চাইছি, আমার টাকা চাই আগে বলছি। আর যখন খরচা করছি, কে এনে দিল, সেই ফ্রিকোয়েন্সির কথা বলছি না। মানি আপনাকে চেনে না,
আপনি পরিশ্রম করে টাকা আনছেন কি আপনি কিভাবে টাকা পাচ্ছেন সেটা কিন্তু মানি জানেন। মানির যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আপনার ভাবনার ফ্রিকোয়েন্সিকে চেনে। ভাবনার ফ্রিকোয়েন্সির সঙ্গে মানির ফ্রিকোয়েন্সি যুক্ত হচ্ছে। তাহলে এই ভাবনার ফ্রিকোয়েন্সির সঙ্গে মানির ফ্রিকোয়েন্সিকে আরো নিবিড়ভাবে যুক্ত করার জন্য, বন্ধুত্বের সম্পর্ক করার জন্য আমাকে তো ফার্স্ট শ্রদ্ধা করতে হবে। যখন আমাদের টাকা আসছে, হাতে টাকা আসছে বা মাইনে পাচ্ছি বা ব্যাংকে টাকা ঢুকছে, যেভাবেই হোক আমি জানতে পারছি আমার কাছে টাকাটা এলো। এই এনার্জিটাই হচ্ছে বিশাল শ্রদ্ধেয় একজন অতিথি। এই অতিথি মনে করে যদি তাকে আমরা তখনই বলি ওয়েলকাম মানি, ওয়েলকাম মানি, ওয়েলকাম মানি, তুমি আমার কাছে এসেছো, আমি খুব তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ মানি, আই লাভ ইউ মানি। আপনারা আপনাদের ভাষার মতন বলতে পারেন, যে কোনো ভাষায় বলতে পারেন, এই ফ্রিকোয়েন্সি সব ভাষা বোঝে। তাহলে আই লাভ ইউ মানি, আই লাভ ইউ মানি, অথবা আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি এসো, তুমি এসো। এইভাবে আমরা যখন সেই মানিকে শ্রদ্ধা জানাচ্ছি, ফ্রিকোয়েন্সিকে শ্রদ্ধা জানাচ্ছি, তখন সে কি করবে, আপনার সঙ্গে আরো নিবিড় ভাবে যুক্ত হয়ে যাবে। একদম এই ফ্রিকোয়েন্সিকে একটা মানুষ মনে করবেন। যখনই মানুষ মনে করছেন তখন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে এই ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত হতে। তো সেটা আমরা করছি না। আবার যখন টাকাটা এসে যাচ্ছে তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে, চলে যাবে না তো, খরচা হয়ে যাবে না তো, চুরি হয়ে যাবে না তো, বা কাউকে দিয়ে দিতে হবে না তো, বাড়ির কিছু মেম্বার আছে তাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেইগুলি কেনার কথা বললে শিউরে ওঠেন, বাবা এত টাকা চলে যাবে, তাহলে আমি একে জানাবো না। এই যে এখানে একটা কি ব্লকেজ এসে যাচ্ছে, নেগেটিভ ব্লকেজ, সব সময় ভয় ভয় কাজ করছে এখানে। এই যে আপনার ভয়গুলি নেগেটিভ ব্লকেজ তৈরি করে দিচ্ছে, মানির এনার্জিকে আর আসতে দেবে না, ওখানে মানির এনার্জি বন্ধ হয়ে যাবে। এই কেন হন্ডা এই সমস্ত এনার্জি গুলোকে খুলে দিয়েছেন, পুরো দরজা হাট করে দিয়েছেন। আপনার যে থট, আপনার যে চিন্তা ভাবনা সব সময় করছেন ভেতরে ভেতরে, কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আপনি করছেন, সেই চিন্তার ফ্রিকোয়েন্সির সঙ্গে মানির ফ্রিকোয়েন্সিকে এক করে দিয়ে উনি দেখিয়েছেন কিভাবে মানি ফ্লো কনস্ট্যান্ট হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে। চাইলে আপনার সকাল বিকেল রাত সব সময় মানি ফ্লো আপনার সংসারে হতে পারে। এই টেকনিকটা যদি আপনারা শিখে নেন, এই টেকনিক অনুযায়ী কেন হন্ডা আরেকটা জায়গায় বলছেন, যেটা আমাদের সংস্কৃতি ছোট থেকে দেখা গেছে কি আমরা শুনে আসছি, টাকা পয়সায় হাত দিও না, টাকায় হাত দিতে নেই, টাকা ভালো জিনিস নয়। বা খুব ছোট বয়সে কেউ যদি টাকা রোজগারের চিন্তা ভাবনাও করে থাকে, একটু অবস্থাপন্ন ঘরে, তাদেরকে খুব বকাবকি করা হয়, না একদম না, এখন পড়াশোনার সময়, এখন টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা আছি, তোমরা লেখাপড়া করো, বড় হও, ভালো চাকরি পাবে, তখন তোমরা অনেক টাকা রোজগার করতে পারবে। এইটা কি হচ্ছে, এই যে মানির সঙ্গে যে যোগাযোগ, এই সূত্রটাকে পুরোপুরি ব্লক করে দেয়া হচ্ছে। ছোট থেকেও শুনছে, ও জানছে টাকা পয়সা আমার জন্য এখন নয়, এটাই ব্লকেজ এসে যাচ্ছে। তারপরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন প্রয়োজন হচ্ছে তখনই কি করছি, আমার টাকা দরকার, টাকা 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 আমরা তখন করছি। এখন কি এত দীর্ঘদিনের একটা ব্লকেজ এসে গেছে, এখন যদি আমি ওই ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত হতে যাই আর হট করে বলতে থাকি মানি তোমায় আমি খুব ভালোবাসি, তুমি এসো আমার ঘরে বসো, আমি তোমাকে ভালোভাবে রাখবো, বা টাকার যে টেকনিক গুলো আছে আমার আগের ভিডিওতে আছে, কিভাবে টাকা রাখবেন, কিভাবে দেবেন, কিভাবে নেবেন, কিভাবে গুনবেন, এগুলো আছে। তো ওইগুলো যদি হঠাৎ করে শুরু করে দিই তাহলে তখনই কিন্তু এই ফ্রিকোয়েন্সির সঙ্গে আমি জুড়তেই পারছি না। কেননা এতদিনে আমার ব্রেনের মধ্যে ঘা হয়ে আছে, টাকা না নেওয়ার জন্য একটা ঘা তৈরি হয়ে গেছে। সেই ঘাটা আগে আমাকে শুকোতে হবে, আগে ঘাটা শুকোবে, তারপরে টাকার ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাকে সাধনা করতে হবে, অনেকটা সময় লাগবে। কিন্তু বিদেশে কি হয়েছে, বিদেশে কিন্তু এটা কখনো হয় না। ওই দেশে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা 9-10-এ উঠলে তাদের কিন্তু কাজ করতে হয়, তারা কখনো টেবিল নিয়ে বসে শরবত বিক্রি করে, আবার কখনো তারা খবর কাগজ বাড়ি বাড়ি দেয়, তারা কিন্তু পকেট মানি এইভাবে তৈরি করে। যতই তাদের বাবা মায়ের পয়সা থাক, তারা কিন্তু এভাবে তৈরি, তাদেরকে তৈরি করা হয়। কাজেই মানির সঙ্গে যুক্ত, মানির এনার্জির সঙ্গে যুক্ত ওই ছোট থেকেই কিন্তু অভ্যাস করা হচ্ছে। এখন টাকা পয়সা খারাপ বলা হচ্ছে, একদিকে টাকা পয়সা তো খারাপ নয়, এনার্জিটা খারাপ নয়, যে মানুষের কাছে আসছে সে কিরকম ভাবে ব্যবহার করছে সেইটা খারাপ, সেইটা তার মনোভাবের উপর নির্ভর করছে। তার জন্য টাকা দায়ী নয়, টাকার এনার্জিও দায়ী নয়, তার মনোভাব দায়ী।
তাহলে এখানে মনোভাব তৈরি করা সেটা আলাদা কোশ্চেন আসছে। এখানে আমরা যে টাকার ফ্রিকোয়েন্সি কেন ব্লকেজ হয়ে গেছে, আর কেন হঠাৎ করে আমরা পয়সা পয়সা করছি তাও পয়সা পাচ্ছি না, বা যারা পাচ্ছে তাদের কাছে কেন থাকছে না, সেই আলোচনাই এখানে হচ্ছে। যখন আমরা টাকা পয়সাটা হাতে পাই, আমি এত লাখ টাকা পেয়েছি, আমার কাছে টাকা আছে, আমরা কি খুশি হয়ে যাই। কিন্তু যখন আমরা খরচের জন্য আমাদের মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে 95% মানুষ অসন্তুষ্ট হয়ে যান। তারা কিন্তু সন্তুষ্টির সঙ্গে টাকা দেন না। কোথাও বেড়াতে যাব বা কিছু একটা মানে প্ল্যান প্রোগ্রাম হয়েছে, সেখানে যে টাকাটা খরচ হবে সেই টাকাটা আমরা ভাবি কি এটা থাকলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, ভবিষ্যতে আমি টাকা কোথায় পাবো এখন যদি খরচা করে দিই, এরকম সবসময় একটা ভয় কাজ করে, নেগেটিভ চিন্তা কাজ করে। যখন কোনো পাওনাদার আছে তাকে যখন টাকা দিচ্ছি বা কোনো জিনিস কিনছি, তখন কিন্তু খুব উৎফুল্ল ভাবে আমরা টাকাটা দিই না, জিনিসটা কিনি, জিনিসটা উৎফুল্ল ভাবে কিনি। টাকাটা দেওয়ার সময় কিন্তু একবার হলেও মনে হয় এত টাকা বেরিয়ে যাচ্ছে, এই যে মনে হলো, এখানে আমি খুশি হলাম না, আমার অখুশিটা এই টাকার এনার্জির সঙ্গে লেগে থাকলো। এই টাকাটা যিনি নিচ্ছেন তার মধ্যেও এই আমার অখুশির এনার্জিটা চলে যাচ্ছে, ভাইব্রেশনের সঙ্গে চলে যাচ্ছে। তাহলে সেই লোকটারও খুব যে ভালো কাজে আসবে তাও কিন্তু না, সেও কিন্তু ওরকমই একটা টেনশনের মধ্যে প্রভাবিত হয়ে যাচ্ছে। মানে এটা পরপর যে যে নিচ্ছে সেও যদি আবার কাউকে অখুশি হয়ে টাকাটা দেয়, তাহলে সেও প্রভাবিত হয়ে যাচ্ছে। এরকম পরপর ধাপে ধাপে সবাই কিন্তু এই টাকার ফ্রিকোয়েন্সি নিয়ে অখুশি হয়ে যাচ্ছে। তাই জন্যই আমরা কি বলছি, যখন সেই ব্যক্তিটা দিচ্ছে আমাদের টাকা, হয়তো সে অখুশি হয়ে দিচ্ছে, কিন্তু আমি সেটাকে চেঞ্জ করে দিচ্ছি, ওয়েলকাম মানি, ওয়েলকাম মানি, ওয়েলকাম মানি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরা টাকাটা তার কাছ থেকে এইভাবে রিসিভ করছি, শ্রদ্ধা জানিয়ে, অনেক বড় শ্রদ্ধা জানিয়ে রিসিভ করছি। তাহলে আমার কাছে এসে এ চেঞ্জ হয়ে গেল। এ ভাবলো এই লোকটা তো অসন্তুষ্ট হয়ে দিল, আর এ কেমন সুন্দর আমাকে আপ্যায়ন করছে, এর কাছে থাকি। অতএব আমার কাছে টাকাটা স্টে করবে, ওই ফ্রিকোয়েন্সি স্টে করবে। ফ্রিকোয়েন্সি স্টে করা মানে টাকাটাও থাকা। এরকম ভাবে যখনই আমার হাতে টাকা আসছে আমি খুশি হচ্ছি, ওটাকে বলছে অরিয়েন্ডো ইন। আবার কোনো কিছুর জন্য যখন আমি টাকা কাউকে দেব, তখনও যদি আমার ওই খুশিটাই থাকে, ওই খুশি নিয়ে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, ওই খুশি নিয়েই আমি টাকা দেব। টাকা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ওর কাছে যাচ্ছ, ওর কাছে খুব ভালো থেকো, ওর ভালো কাজে লেগো, কিন্তু আবার আমার কাছে ফিরে এসো। এই কথাটা আমি মনে মনে টাকাকে বলে দিচ্ছি। টাকার এনার্জি কিন্তু বুঝছে, আমার এনার্জির ভাষা টাকার এনার্জি বুঝছে। এখানে একটা সুন্দর যোগসূত্র তৈরি হয়ে যাচ্ছে যে ও যাচ্ছে ঠিকই, কিন্তু ও আবার আমার কাছে আসার জন্য কিন্তু খুব ব্যাকুল হয়ে থাকবে, খুব তাড়াতাড়ি আমার কাছে আবার ফিরে আসবে। আমাকে ওটা বলতে হবে, তুমি যাচ্ছ, ওর ভালো কাজে লাগো, কিন্তু আবার ফিরে এসো আমার কাছে ডবল হয়ে। তখন কিছুদিনের মধ্যেই ওই টাকাটা আবার আরেক রকম ভাবে আমার কাছে ডবল হয়ে ফিরে আসবে, যেন একজন আপন অতিথি, একদম আপন অতিথি, যাকে বলছি সে ভালোবাসা পেয়েছে প্রচুর আমার কাছে, তাই সে যাচ্ছে কিছুদিনের জন্য, গিয়ে ওর যা কাজ সেটা করে দেবে, দিয়ে আবার আমার কাছে ফিরে আসবে। এইটাকে যদি ফ্রিকোয়েন্সি না ধরে একটা ব্যক্তি ধরেন, তাহলে আপনাদের জন্য বোঝার অনেক সুবিধে হবে। অনেকে ভাবতে পারেন যে কোনো আকার নেই, কাউকে দেখতে পাচ্ছি না, কি করে ব্যক্তি ভাববো। আমরা তো ঠাকুর পুজোর সময় তো এইটাই করি, ঠাকুর ভাবি তো, একটা মূর্তি ভাবি, একটা মানুষ মতো কল্পনা করে নি আমাদের ঠাকুর। তেমনি এই টাকা ঠাকুর, টাকা ঠাকুরকেও আমাদের এভাবে কল্পনা করে নিতে হবে। সে আমার কাছে ছিল, সে যাচ্ছে, অন্যের কাজ করতে যাচ্ছে, আমাকে হাসি মুখে পাঠাতে হবে, অন্যের কাজ করতে যাচ্ছে, কাজ করে আবার ডবল এনার্জি নিয়ে আবার আমার কাছে ফিরে আসবে। আমাকেই ভাবতে হবে এটা। যখনই আমি এটা করছি তখন কিন্তু আমার টাকার ফ্লো বন্ধ হবে না, আর আমাকে অত কিছু ভাবতে হবে না যে আজকে আমি এই টাকাটা আটকে রেখে দিই, ভবিষ্যতে আমার কাজে লাগবে। টাকা যখনই আমরা আটকে রাখছি, অনেক ভাইটাল কাজ করছি না। ভাইটাল কাজের মধ্যে এক একজনের রুচিতে এক এক রকম কাজ হচ্ছে ভাইটাল কাজ। কেউ হয়তো ভাববেন বেড়াতে যাওয়া এটা একদম ফালতু কাজ, এর জন্য আমি এখন 40,000 টাকা খরচা করব, 40,000 টাকা থাকলে আমার ভবিষ্যতে একটা কিছু হবে। এগুলো কিন্তু ফালতু কাজ নয়। ওখানে বেড়াতে গিয়ে কি করছি, আমরা টাকাটাকে যখন স্পেন্ড করছি, হয়তো অর্ধেক টাকা খরচা করব, অর্ধেক টাকা সেভিংস করছি, আর অর্ধেক টাকা আমি যখন বেড়াতে গিয়ে খরচা করছি, তখন আমরা ওইভাবে টাকাগুলোকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছি।
আমার আনন্দের জন্য, যারা আমার সঙ্গে যাচ্ছে তাদের আনন্দ দেওয়ার জন্য, আবার যাদের থেকে জিনিসপত্র কিনছি, ট্রানজাকশন করছি, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, সব কিছুতে হাসি মুখে আমি যদি টাকাটা ডিস্ট্রিবিউট করি এবং প্রত্যেকবার যদি আমি ওই কথাটা বলে দিই ফ্রিকোয়েন্সিকে, তাহলে সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অবিলম্বে আমার কাছে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। যতখানি আমি খুশি হয়েছিলাম আমার কাছে আসার সময়, তার চেয়েও বেশি খুশি হয়ে আমাকে টাকাটা কিন্তু স্পেন্ড করতে হবে, মানে দিতে হবে কাউকে টাকাটা আরো বেশি খুশি হয়ে। তাহলে এখানে আমার কাছে যেটা এলো সেটা যে একটা বৃত্তের মধ্যে রইলো, খুশি খুশি রইলো, আবার যখন কার কাছে যাচ্ছে সেটাও একটা বৃত্তের মধ্যে রইলো, ওটাও খুশি খুশি রইলো। তাহলে দুটো বৃত্ত মিলে একটা বড় সার্কেল যদি হয়ে যায়, তাহলে এই বড় সার্কেলের মধ্যে ওই ব্যক্তি এবং আমি ব্যক্তি এবং আমার রিসিভিং এনার্জি এবং আমার গিভিং এনার্জি সবগুলো খুব আনন্দিত থাকবে। মানে ফ্লোয়িং, মানি ফ্লোয়িং হবে, সব সময় ফ্লোয়িং হবে, নেব দেব নেব দেব নেব দেব, আর হাসি মুখে করব। তাহলে জাপানি টেকনিক অনুযায়ী কেন হান্ডার মানি মন্ত্র হচ্ছে অরিগেতো ইন অরিগেতো আউট। অর্থ আকর্ষণ, ঐশ্বরীয় শক্তি। যখনই আপনি এই ঐশ্বরীয় শক্তিকে ওয়েলকাম জানাচ্ছেন, ভালোবাসছেন, তখনই এই ঐশ্বরীয় শক্তি আপনার জন্য কাজ করবে। আবার যখন এই ঐশ্বরীয় শক্তিকে বাধ্য হচ্ছেন কারো হাতে তুলে দিতে, তখনও আপনি ওই ভালো ভালো কথা বলুন যেন সে ফিরে আসে, তাহলেই আবার সে আপনার কাছে ফিরে আসবে। এইটাই হচ্ছে মেন প্রসেস। হ্যাপি মানি বইতে কেন হোন্ডার যে মন্ত্র আছে সেই মন্ত্রই হচ্ছে অরিগেতো ইন অরিগেতো আউট। আজকে থেকেই বলা শুরু করে দিন, দেখুন কি চমৎকার ভাবে টাকা আপনার কাছে আসবে। এটা বলা যাবে না যে কতদিন পরে আসবে। আপনার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি মানে আপনার চিন্তা ভাবনার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আপনি আপনার ব্রেন থেকে বার করবেন, ওই ফ্রিকোয়েন্সির সঙ্গে মানির ফ্রিকোয়েন্সিকে আহ্বান করে যুক্ত করবেন। এর জন্য একটু সময় তো লাগবেই, তারপরে গিয়ে মানি ফ্রিকোয়েন্সি যুক্ত হলেই মানি আপনার কাছে আসবে। আর আপনি যদি এই মানিকে ওইভাবে রোল করতে পারেন, খুশি মনে আপনার কাছে আসছে, নিচ্ছেন, আবার আপনি যখন দিচ্ছেন খুব খুশি মনে দিচ্ছেন, তাহলে এটা একদম পুরো রোলিং সিস্টেমটা খুব ভালোভাবে থাকবে। তারই মাঝে মাঝে আপনি সেভ করবেন। 50,000 টাকা পেলেন, আপনি 20,000 টাকা সেভ করুন, 30,000 টাকা আবার আপনি রোলিং এর জন্য পাঠান। যত আপনি হাসি মুখে টাকাটাকে রোলিং করাবেন, তত আপনার কাছে বেশি করে টাকা আসবে। এইটাই এই হ্যাপি মানি বইতে আসল কথা বলেছে। আর এর সঙ্গে অবশ্যই মানি শ্রদ্ধার কথাগুলোকেও প্র্যাকটিস করে নেবেন। তাহলে এটা আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই ভালো ফল পাবেন। বাকিটুকু অন্য পার্টে করব, বড় হয়ে যাচ্ছে।